এখন আলোচনা করব অর্থনীতি পত্রপত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 7.6 স্বল্পকালে ক্ষতি স্বীকার করে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। তাহলে একইভাবে আমরা আগের মতো দাম রেখা নিলাম, প্রাইস ইকুয়াল টু AR ইকুয়াল টু MR, MC রেখা নিলাম, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে যেখানে সেট করেছে সেটাই হলো ভারসাম্য বিন্দু, ভারসাম্য পরিমাণ হচ্ছে Q, তাহলে প্রাইস হচ্ছে P। এখন আমরা এই বিন্দুতে স্পর্শ করে যদি AC রেখা অঙ্কন করতাম তাহলে সেক্ষেত্রে এটা ছিল স্বাভাবিক মুনাফা, এর নিচে অঙ্কন করেছি এটা ছিল অতিরিক্ত মুনাফা। এখন আরেকটু উপরে যদি অঙ্কন করি সেটা হবে ক্ষতি, তাহলে AC রেখা উপরে নিয়ে গেলাম। এখন AC রেখা থেকে AC রেখাকে EQ রেখাকে আরেকটু প্রসারিত করে AC তে স্পর্শ করালাম, নতুন করে একটা বিন্দু পেলাম, এটার নাম দিলাম A বিন্দু। A থেকে আরেকটা নতুন দাম পেলাম P1। তাহলে এখন IB টা নির্ণয় করি। IB টা নির্ণয় করার জন্য AR এর বেসিসে দামের পরিমাণ OP আর উৎপাদনের পরিমাণ OQ। তাহলে টোটাল আয় হবে OPEQ। এরপর যদি আমরা ব্যয়টা হিসাব করি, AC এর ভিত্তিতে ব্যয়টা নির্ণয় করি। AC রেখা থেকে সোজা A বিন্দুতে আসলাম, A বিন্দু থেকে দাম পেলাম, নতুন দাম P1, O থেকে P1, আর পরিমাণ হচ্ছে A থেকে সোজা নিচের দিকে এসে OQ। তাহলে OP1 নতুন দাম আর পরিমাণ OPU গুণ করলে ক্ষেত্রফলটি হবে OP1 AQ। তারপরে আমরা দেখতেছি এখানে ব্যয়ের পরিমাণটা বড়, এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে ব্যয় আর আয়ের পরিমাণটা হচ্ছে ছোট। তাহলে এই ব্যয় বেশি আয় কম, তাহলে টোটাল ব্যয় থেকে আয়টা বাদ দিলে মাঝখানের এই অংশটা হচ্ছে ক্ষতি। এটা হচ্ছে কি ক্ষতি। এই ক্ষতির অংশটা কতটুকু? এই ক্ষতির অংশ হচ্ছে কি P1 AE, P এদিকে আছে P1 AE, এটাই হলো ক্ষতি। এভাবে স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অর্জিত হতে পারে। ওকে, থ্যাংক ইউ।